জুলাইখা স্বপ্ন যুগের মধ্যে দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন এত সুন্দর হ্যান্ডসাম চেহারার অধিকারী একজন পুরুষ। স্বপ্ন যুগের মধ্যে জুলাইখা জানতে পারলেন যে তিনি হবেন আজিজে মিসর। তিনি জানতে পারলেন তিনি হলেন আজিজে মিসর। জুলাইখা স্বপ্ন যুগের মধ্যে দেখে ঘুম থেকে যখন উঠে পড়লেন, ঘুম ভেঙে গেল, জুলাইখা তার বাবার কাছে ব্যক্ত করলো, বাবা আমি স্বপ্ন যুগের মধ্যে দেখেছি এই যুগের অর্থমন্ত্রী আজিজে মিসর হবে আমার স্বামী। আর আমি স্বপ্ন যুগের মধ্যে যাকে দেখেছি বাবা তাকে ছাড়া আমি কাউকে বিবাহ করব না, আজিজে মিসর ছাড়া আমি কাউকে বিবাহ করব না। আমাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আজিজে মিসরের কাছে আমার প্রস্তাবটা আপনি পৌঁছাইয়ে দেন। এবার জুলাইখার বাবা চিন্তা ভাবনা করলে, একটাই মেয়ে, অনেক বেশি ভালোবাসি আমার মেয়েটা, অনেক সুন্দরী, মেয়ের কথাটা যদি আমি ফেলায় দেই তাহলে আমি মেয়েটাকে আঘাত করলাম, তার মনে ব্যক্ত হয়ে যাবে, আঘাত হয়ে যাবে। তাই তো জুলাইখার বাবা চলে আসলো মিশরে, আজিজে মিসরের কাছে এসে মনের কথা ব্যক্ত করলেন। মনের কথা ব্যক্ত করিয়া বললেন, আমার মেয়ে এত রূপসী দেখলে তুমি পাগল হয়ে যাওয়া, তাই তো তোমার কাছে আমার প্রস্তাব হলো, আমার মেয়েটা তোমার কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, আমি আমার মেয়ের তরফ থেকে তোমার কাছে স্বয়ং লজ্জা শরম ছেড়ে তোমার কাছে প্রস্তাব দিচ্ছি, আমার মেয়েটা তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। এই কথা বলার পর আজিজে মিসর ডাক দিয়ে বললেন, যদি তোমার মেয়ে তাই আমাকে চায়, অনেক বেশি রূপসী হয়, তাহলে সমস্যা নেই, আমি তারে বিবাহ করব, কিন্তু আমার রাজপ্রাসাদ ছেড়ে আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য যাইতে পারবো না। তোমার মেয়েরে সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা, আমি আমার রাজপ্রাসাদের মানুষদেরকে দাওয়াত দিয়ে সুন্দর বড় অনুষ্ঠান করে তোমার মেয়েরে বিবাহ করব। কিন্তু জুলাইখার বাবা চিন্তা ভাবনা করলো, এটা কেমন হয়ে যায়, মেয়ের বিবাহ দিলে মেয়েকে বিবাহ করার জন্য বরপক্ষ যাবে, আমরা আয়োজন করব, সুন্দর আয়োজনের মাধ্যমে দিয়ে বিবাহ দিব, আমার মেয়েকে যদি এখানে নিয়ে আসার পর কোনোভাবেই দোষ ত্রুটি ধরে আমার মেয়েকে বিবাহ না করে তাহলে মানুষ কি বলবে। তাই তো জুলাইখার বাবা বলিয়া দিল, আমি আমার মেয়েকে এভাবে নিয়ে আসতে পারবো না। এবার জুলাইখার বাবা বাসায় চলে আসলো, মনটা খারাপ। মেয়ে জিজ্ঞেস করে, বাবা আমার প্রস্তাব কি তুমি আজিজে মিসরকে দিয়েছো কিনা? বলে হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আজিজে মিসর যেই কথা বলেছে এই কথা অনুযায়ী আমি তোমাকে এরকম করে সাজিয়ে নিয়ে যেতে পারি না, এটা আমার মানে হানির মধ্যে লাগবে। কিন্তু জুলাইখা তো পাগল হয়ে গিয়েছে। জুলাইখা তার বাবাকে জানিয়ে দিলেন, বাবা আপনি যদি আমার অর্ডার দেন তাহলে আমার বন্ধু বান্ধব বান্ধবীদেরকে সঙ্গে লইয়া আমি আজিজে মিসরের রাজপ্রাসাদে চলে যাব, কারণ আমার মতো সুন্দরী মেয়েরে দেখলে আজিজে মিসর কখনো না বলবে না, কারণ আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ইতিহাসে তালাশ করে পাওয়া যায় 4 জন সুন্দরী মহিলাদের মধ্যে একজন জুলাইখা। এবার জুলাইখার কথা অনুযায়ী বাবা অনুমতি দিয়ে দিলেন, যাও তোমার বন্ধু বান্ধবী যাদের কি তুমি চাও তাদেরকে লইয়া তুমি আজিজে মিসরের রাজপ্রাসাদের চলে যাও, রাজপ্রাসাদে চলে যাও। এবার জুলাইখা তাই করলেন, বন্ধু বান্ধবদেরকে লইয়া যখন রাজপ্রাসাদের মধ্যে চলে আসতে শুরু করলেন, গেটের মধ্যে ঢুকবেন, ঠিক আজিজে মিসর সেই সময় উপর থেকে কোন এক জায়গা থেকে আসতেছে বা গেট দিয়ে ঢুকতেছে, এমন সময় জুলাইখার চোখের দিকে তার চোখ পড়ে গেল। আজিজে মিসর জুলাইখার দিকে তাকাইয়া বুঝতে পারলেন এই রূপসী কন্যার কথায় গত 2-1 দিন আগে আমার কাছে প্রস্তাব এসেছিল। আজিজে মিসর দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন, কারণ এত সুন্দরী রূপসী মেয়ে হয়তো বা আমার চোখে কোনোদিন পড়ে নাই, পড়বেও না। তাই তো তার মনের মধ্যে জুলাইখার জন্য ভালোবাসা জন্ম নিল। এদিকে জুলাইখা আজিজে মিসরের দিকে তাকাইলেন, কিন্তু মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি স্বপ্ন যুগের মধ্যে যে পুরুষকে দেখেছিলাম এই পুরুষ তো আজিজে মিসর, ইনি তো নয়, এখন তো আমি বিবাহ করার জন্য এসেছি, এটা তো আমার তরফ থেকেই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করা। আমি যদি বলি আজিজে মিসরকে বিবাহ করব না, আজিজে মিসর এই কথা জানতে পারলে তার মানহানিতে লেগে যাবে। বান্ধবীর কাছে প্রস্তাব, বান্ধবীর কাছে বলল,
আমি তো স্বপ্ন জগের মধ্যে যেই পুরুষকে দেখেছি এই পুরুষ তো এই পুরুষ নয়, এখন কি করা যায়? বান্ধবী বলল, তুমি কি আসলে স্বপ্ন যুগের মধ্যে এটা জানতে পেরেছিলে কিনা যে তুমি আজই যে মিসিরকে বিবাহ করবে, তার মানে সেই যুগের ওই প্রাসাদে অর্থমন্ত্রীর দায়িত্বে যাই যে ঢুকতো, যে পাইতো, তাকে আজই যে মিসরের উপাধি দেওয়া হইত। বান্ধবী বলে, যদি তাই হয়ে থাকে তাহলে তুমি যদি এই রাজপ্রাসাদ থেকে চলে যাও তাহলে তোমার ভাগ্যে ওই সুন্দর পুরুষ আর পাবা না। তাই তো মেনে নাও, হয়তো বা তোমার ভাগ্যে যদি তাই থাকে, একদিন না একদিন ওই সুন্দর পুরুষটা তোমার হয়ে যাবে। এবার জুলাইখা বান্ধবীর কথায় মেনে নিলেন। মেনে নেওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কিন্তু আল্লাহ তাআলা যদি চান কুন ফায়াকুনের মাধ্যমে যা ইচ্ছা তাই করবেন। হঠাৎ করে আজিজে মিসরের যৌবনকে আল্লাহ তাআলা একেবারে চিরতরই ধ্বংস করে দিলেন। এভাবে আজিজে মিসরের সঙ্গে তার সংসার হলেও মনের কথা খুলে বলতে পারেন না যে আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবনের চাহিদা তুমি মিটাইতে পারো না, এই কথাগুলো বলতে পারে না। মানুষকেও জানাই দিতে পারে না যে আজিজে মিসরের পুরুষত্ব নাই, এই কথাও বলতে পারে না। কারণ একজন মন্ত্রীর বউ, তিনি একজন স্ত্রী, তিনি মানুষকে বললে তার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। তাই তো জুলাইখা কাউকেই মনের কথাগুলো খুলে বললেন না। কিন্তু দু একজন বান্ধবী জানেন যে জুলাইখার মনের ভেতরে কি কাঁদতেছে, কার পাওয়ার জন্য জুলাইখা অপেক্ষা করতেছে। মাঝে মাঝে বান্ধবীদেরকে লইয়া জুলাইখা চলে যান বাজারের মধ্যে খোঁজার জন্য, গ্রামের মধ্যে খোঁজার জন্য। ঠিক সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে তোলা হলো। মিশরের বাজারের মধ্যে যখন উঠানো হলো, চারদিকে এলান হয়ে গেল, আজকে মিশরের বাজারে এমন একজন সুন্দর একজন পুরুষকে তোলা হয়েছে, সুন্দর একজন ছেলেকে তোলা হয়েছে, যে আকাশের চন্দ্র সূর্য যেন তার কাছে, তার সৌন্দর্যের কাছে হের মেরে যায়। এই খবরটা জুলাইখার কানের মধ্যে যখন চলে আসলো, জুলাইখা তার বান্ধবীদেরকে লইয়া বাজারের মধ্যে চলে গেল। যাইয়া দেখে ওই ইউসুফ আলাইহিস সালামকে ঘিরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। জুলাইখা দেখবে, দেখার মতো কোনো রকম স্কোপ নাই। কিন্তু জুলাইখা সামন থেকে লোকগুলোকে সারানোর জন্য অনেক চেষ্টা করে। যখন সামনে চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফকে দেখার পর তিনি আবার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার হুঁশ ফিরে পাইলেন। ইউসুফ আলাইহিস সালাম ঠিক সেই সময় যখন ওখানে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন জন বিভিন্ন দাম দর চলতেছে। জুলাইখা কয়, বান্ধবী আমার হাত থেকে ইউসুফ মনে হয় ছাড়া পড়ে যায়, আমি তো টাকাও নিয়ে আসি নাই। বাসার মধ্যে চলে গিয়েছে, যাইয়া স্বামীরে বলছে, স্বামী বাজার থেকে আমার জন্য একটা ক্রীতদাস কিনে নিয়ে আসো, গোলাম কিনে নিয়ে আসো। এবার যখন বাসায় গিয়েছে, আজিজে মিসর এই কথা জানার পর তার স্ত্রীর চাওয়া, তাই তো তিনি বাজারের মধ্যে চলে আসলেন। বাজারে এসে দেখে একটা জায়গায় অনেক ভিড়। আজিজে মিসর ভিড় থেকে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর দেখতে পারলেন একটা সুন্দর একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আজিজে মিসর বললেন, কত টাকা নিবা? ওই কাফেলার ওই নেতা বলল, এত টাকা দিবা, এত স্বর্ণ দিবা। আজিজে মিসর তার প্রস্তাবে রাজি হয়ে গেলে ইউসুফ আলাইহিস সালামকে লইয়া বাসার দিকে চলে গেলেন। বাসায় যাওয়ার পর জুলাইখারে ডাক দিয়ে কয়, জুলাইখা আজকে এত সুন্দর একটা ছেলেকে নিয়ে এসেছি, তুমি যদি চাও তোমার এই প্রাসাদের মধ্যে রেখে তাকে আমাদের সন্তানের একটা মহাব্বতে আমরা সন্তান হিসেবে দেখব, সন্তান হিসেবে আমরা বড় করব, এই মহাব্বতে আমরা এই সন্তানটাকে আমরা বড় করতে পারবো। জুলাইখা যখন দেখলো ওই যে বাজারের ওই ক্রীতদাসকে নিয়ে আসা হয়েছে, গোলামকে নিয়ে আসা হয়েছে, জুলাইখা খুশি হয়ে গেল। ঠিক আছে, তাই হবে, আমাদের রাজপ্রাসাদের মধ্যেই থাকবে। ইউসুফ আলাইহিস সালামকে ওখানেই রাজপ্রাসাদের মধ্যে রাখা হলো। আল্লাহু আকবার। দিন যায়, যতদিন যায় ইউসুফ আলাইহিস সালাম তত বয়সে উত্তীর্ণ হয়ে যায়। যখন মানুষের যৌবন পতনপন্ন হয়ে যায়, 18 বছরের একজন যুবক হয়ে যায়, আল্লাহ তাআলা তার মধ্যে একটা সৌন্দর্য দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালামের দিন দিন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এদিকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে পড়লেন। আর তিনি তার মনের খায়সাত ধরে রাখতে পারলেন না। একবার ইউসুফকে ডাক দিলেন, ইউসুফ আমার রাজকীয় প্রাসাদ আছে, এই প্রাসাদের ভেতরে ঢোকো।
ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, রাজি করে প্রাসাদের মধ্যে ঢুকাইলেন, রুমের মধ্যে ঢুকাইলেন। কিতাবের মধ্যে এসেছে একটা দুইটা দরজা নয়, 7টা দরজা অতিক্রম করে জুলাইখার কামরার মধ্যে ঢুকতে হয়। জুলাইখার কামরার ভেতর যখন ঢুকে পড়েছে, 7টা দরজার মধ্যে বড় বড় তালা মেরে ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে জুলাইখা তার নিজের থেকে জামাগুলো খুলতে শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, এই কাজগুলো করা ঠিক নয়, আমি তোমার সঙ্গে মনের খায়াসাত মিটাতে চাই না। ঠিক জুলাইখা তখনই তার একটা রন্না দিয়ে কাপড় দিয়ে ওই রুমের মধ্যে একটা মূর্তি ছিল, মূর্তির সামনে কাপড়টা দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা, এই যে মূর্তিটার সামনে তুমি কাপড় দিলা কেন বলো? বলে, আমি আমার এই প্রভুর সামনে কাপড়টা দিলাম কারণ তার সামনে আমি অপকর্ম করতে পারি না, তার সামনে আমি খারাপ কাজ করতে পারি না, জেনার কাজ করতে পারি না, তাই তার মুখটাকে ঢেকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম সেই সময় জানিয়ে দিলেন যে আমারও একজন রব আছে, আমাকে একজন তৈরি করেছে, তেনার চক্ষু বন্ধ করে দেওয়া সম্ভব নয়। অতএব তোমার সঙ্গে যদি আমি খারাপ কাজ করি, সেই রব আমার এই খারাপ কাজ দেখে ফেলবেন, এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে জুলাইখাকে বললেন, জুলাইখা, আমার সঙ্গে তুমি অপকর্মের মধ্যে লিপ্ত হও না। এবার জুলাইখা যখন এই কথাগুলো মানতেছে না, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামন দিক থেকে যখন আক্রমণ করার জন্য চেষ্টা করলেন, জুলাইখাকে রাখিয়া দৌড় মারতে যখন শুরু করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি আমার চরিত্রকে হেফাজত করার তৌফিক দাও। আল্লাহ তাআলা যখন দেখলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানাহ চেয়েছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ফেরেশতারা যাও, আমার ইউসুফের জন্য জুলাইখার 7টা দরজাকে তোমরা খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যখন দৌড় মারলেন, প্রথম দরজা খুলে গেল, জুলাইখা পেছন দিক থেকে দৌড় মারতে শুরু করলো। আবার দ্বিতীয় দরজা যখন খুললো, দ্বিতীয় দরজা ভেদ করে যখন তৃতীয় দরজার সামনে চলে আসলো, জুলাইখা এমন সময় ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলেন, ধরে ফেললেন পেছন দিক থেকে জামা। ইউসুফ আলাইহিস সালাম টেনে টেনে দৌড় মারলেন। এরকম 7ম দরজা যখন খুলে গেল, ঠিক এই মুহূর্তে আজিজে মিসর জুলাইখারকে দেখার জন্য বা জুলাইখার কামরায় ঢোকার জন্য আসতেছে। হঠাৎ করে দেখে ফেললেন জুলাইখা পেছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ চালাচ্ছেন বা ধরার জন্য চলে গেছেন। যখন দেখলেন আজিজে মিসর সামনে, তিনি কথা পরিবর্তন করে ফেললেন যে ইউসুফ আমার সঙ্গে মনের খায়াসাত মিটার জন্য চেষ্টা করতেছে, আমাকে জড়িয়ে ধরার জন্য চেষ্টা করতেছে। এরকম করে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি জুলাইখার সঙ্গে কোনোভাবেই খায়াসাত মিটার জন্য কাজ করি নাই, আমি আমার কোনোভাবেই চেষ্টা করি নাই। এরকম যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য পাশের রুমে ছিল জুলাইখার আত্মীয়দের মধ্যে একটা ছোট্ট শিশু, এখন পর্যন্ত কথা বলতে পারেন না। যখন বিচার শুরু হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই ছোট্ট শিশুটা বলে উঠল, ও আজিজে মিসর, শুনিয়া লও, ইউসুফ আলাইহিস সালামের যদি পেছন দিক থেকে জামা ছিঁড়া হয় তাহলে ইউসুফের দোষ নাই, আর যদি সামনের দিক থেকে জামা ছিঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, আপনি ইউসুফকে যেই শাস্তি সেই শাস্তি দিতে পারেন। এবার আজিজে মিসর দেখলেন, হায় হায়, জুলাইখা যেটা করেছে এটা জুলাইখার দোষ, ইউসুফের কোনো দোষ নাই। কিন্তু রাজপ্রাসাদের সবাই জানতে পারলেন যে জুলাইখা একজন কৃতদাসের সঙ্গে বা গোলামের সঙ্গে মনের খায়াসাত মিটানোর জন্য চেষ্টা করেছি, তাকে আবদ্ধ করেছিল। এই কথাগুলো যখন চারদিকে ছড়িয়ে ফেললেন, আজিজে মিসর চিন্তা করলেন সম্মান তো মনে হয় শেষ হয়ে যায়, তাইতে ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করিয়া এদিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, একটা খারাপ জায়গার মধ্যে থাকবো, আমার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করবে, তুমি আমাকে এখান থেকে লইয়া জেলখানার মধ্যে রাখো, তারপর আমি তোমার কাছে ওখানে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। এদিকে আজিজে মিসর এলান করে দিলেন, আমার প্রশাসনের লোকেরা, তোমরা ইউসুফকে সুন্দর করে আটকে জেলখানার মধ্যে আবদ্ধ করো। আল্লাহর কি মহিমা, এবার ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। জেলখানার মধ্যে যখন আটকিয়ে দেওয়া হলো, জেলখানার মধ্যে তিনি সুন্দর করে দিন কাটাচ্ছেন। জেলখানার যে সমস্ত কায়দিরা রয়েছেন সবাই ইউসুফ আলাইহিস সালামের আচার আখলাক চরিত্র দেখে সবাই পাগল হয়ে গেলেন, আর ইউসুফ আলাইহিস সালামের কাছে নিজের মনের কথা ব্যক্ত করেন। ঠিক সেই সময় আজিজে মিসরকে মারার জন্য ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে মারার জন্য দুইজন ব্যক্তি একে অপরকে দায়ভার দিল। একজন হলো আজিজে মিসরের রুটি বানায় এরকম কারিগর, আর একজন হলো আজিজে মিসরকে
পানি পান করায় এরকম একজন কর্মকর্তা একজন অপরজনকে দোষারোপ করতেছে। এইটা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে টাকার প্রবলন বা স্বর্ণের প্রবলন দেখিয়ে আজিজে মিসরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তাদেরকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু পানি যে পান করান তিনি প্রস্তাবকে গ্রহণ করেন নাই। আর রুটি যে তৈরি করেন রুটির মধ্যে পুষ প্রয়োগ করে সে এটা ষড়যন্ত্রকে মেনে নিয়েছিল। তাইতে একে অপরের প্রতি যখন ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো বাদশার সামনে আজিজে মিসরের সামনে ব্যক্ত করলো, আজিজে মিসর এই খাবার না খাইয়া এই খাবারগুলোর সামনে পশুকে খাবার দিল, কোনো প্রাণীকে খাবার দিল, সঙ্গে সঙ্গেই রুটি খেয়ে মৃত্যুবরণ করলো, পানির মধ্যে কোনো বিষ ছিল না। কিন্তু এভাবেই যখন হয়ে গেল দুজনেই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, এই কথা মনে করে দুজনকেই জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর কি মহিমা, জেলের মধ্যে যাওয়ার পর তাদের মধ্যে ঝগড়া বিবাদ বেড়েই গেল, একে অপরকে ঘুষাঘুষি মারামারি চলতেই শুরু করলো। এক রাত্রের মধ্যে দুইজন স্বপ্নে দেখলো যে তার একজন যে রুটি বানায় তার মাথার মধ্যে একটা খাসা, এই খাসার মধ্যে অনেকগুলো রুটি, আর এই রুটিগুলো নিয়ে তিনি হাঁটতেছেন, তার মাথা থেকে রুটিগুলো পাখিগুলো ঠোকরাই ঠোকরাই খাচ্ছেন। আর একজন দেখতে পেল তার আঙ্গুল দিয়ে পিষে পিষে সুন্দর করে আঙ্গুরগুলো সুন্দরভাবে রস করে কার জন্য যেন তৈরি করতেছি। এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ব্যক্ত করলো, ইউসুফ আলাইহিস সালাম একজনকে জানিয়ে দিল, তুমি তোমার রুটি যেভাবে ঝুড়ির মধ্যে নিয়ে দেখেছো, তার মানে তোমার এই রুটি যেটা দেখেছো তার মানে তুমি হইলা দোষারোপ, আর তুমি ছিলা আজিজে মিসরকে ষড়যন্ত্রের মাধ্যমে দুনিয়া থেকে সরে দেওয়ার একটা প্রক্রিয়ার একটা চাল। এই জন্য তোমার ফাঁসি হবে, আর তোমাকে ফাঁসি দেওয়ার পর তোমাকে এক জায়গার মধ্যে রেখে দিবে, ওই জায়গার মধ্যে রেখে দিলে তোমার মাথা থেকে পাখিরা ঠোকরাইয়া ঠোকরাইয়া গোস্তগুলো খাইতে শুরু করবে। আর একজনকে বলল, তুমি যে দেখতেছিলে আঙ্গুর গুলন পিছে পিছে রস তৈরি করতেছো, তার মানে তুমি আবার ওই আজিজে মিসরের পানি পান করার দায়িত্ব পাবা। এবার ঠিক তাই হয়ে গেল, তার ফাঁসি হয়ে গেল। আর একজন আজিজে মিসরের ওই পানি পান করার দায়িত্ব পাইল। এই আজিজে মিসরের কাছে যখন চলে যাবে, সে খালাস পেয়ে গেল। ঠিক সেই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি যখন আজিজে মিসরের কাছে যাইবা আমার কথাটা খুলে বলবা, আমাকে যেন জেলখানা থেকে বাহির করে। কিন্তু এই শয়তানের প্রশ্রোষণা এটা ভুলে গিয়েছিল। ঠিক অনেকদিন পর আজিজে মিসর ঘুমায় গিয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে একটা বড় গরু তাজা তরতাজা, আর একটা হলো শুকনো গরু, এই তাজা তরতাজা গরুটাকে খেয়ে ফেলতেছে, আর একটা ধানের বা একটা শীষ শুকনো, আর একটা হলো তাজা। এই দৃশ্য দেখে তার ঘুমটা ভেঙে পড়লো। ঘুম ভেঙে পড়ার পর গণকদেরকে ডাক দিলেন, এই গণকরা, আমি স্বপ্ন জগের মধ্যে এরকম দেখেছি, আমার এই স্বপ্নের গণনা কি হতে পারে, আমাকে একটু জানাও, তাবির আমাকে জানাও। এই কথা বলার পর গণকরা কেউ এর সমাধান দিতে পারে না। ঠিক সেই মুহূর্তে পানি পান করায় যিনি কর্মকর্তা স্মরণ পড়ে গিয়েছে, হাই হাই, জেলখানার মধ্যে আমি তো ইউসুফকে আমার স্বপ্নের কথা বলেছিলাম, ইউসুফ তো স্বপ্নের তাবির করেছে, যা সঠিক হয়েছে। এবার বাদশাকে তথা ওই আজিজে মিসরকে জানিয়ে দিলাম, আজিজে মিসর, আমার দীর্ঘ বিশ্বাস এই স্বপ্নের তাবির ইউসুফ ছাড়া আর কেউ দিতে পারবে না। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছে, প্রস্তাব লয়। ইউসুফ আলাইহিস সালাম যখন এটা জানতে পারলো, আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিল, ইউসুফ আমি তোমাকে জানিয়ে দিলাম আজিজে মিসরে যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নের তাবির এইটা। এবার আজিজে মিসরের সামনে চলে এসেছে, আজিজে মিসরের সামনে চলে এসে বলে, শুনিয়ালান, আগামী 7 বছর এমন আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধন সম্পদ দিবেন, এত সুন্দর ফল ফলাদি হবে, এই জন্য আপনি আগামী 7 বছর সুন্দর করে আবাদ সুবাদ করবেন, আর পরের 7 বছর দুর্ভিক্ষ যাবে। এজন্য আপনি স্বপ্ন জগতের মধ্যে দেখেছিলেন একটা তদা তথা তরু তার তজা, একটা গরু আর একটা শুকনো গরু তাকে খেয়ে ফেলছে, তার মানে এটা। এবার স্বপ্নের তাবিরটা তার পছন্দ হয়েছে। এবার বলে এটার সমাধান কি করা যায়? বলে সমাধান, প্রথম নম্বর সমাধান হলো আপনার যে অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রী যদি চোর হয় তাহলে এর সমাধান কখনোই হবে না, কারণ অর্থমন্ত্রী চোর হয়ে গেলে আপনার সব অর্থগুলো চুরে শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি ভালো হয় আর তার আশেপাশে যদি চোর দিয়ে ভরপুর হয়, তাহলে ওই দেশের উন্নতি কখনো সম্ভব নয়। আমাদের দেশে একই, প্রধানমন্ত্রী যদি চায় যে আমি ভালোভাবেই থাকবো, সলিড ভাবেই থাকবো, কিন্তু তার চেলাপাজরা যেগুলো না সবাই হলো চোর ডাকাত, মানুষের সম্পদকে আত্মসাৎ করে বিদেশের মধ্যে পারি। এবার আজিজে মিসর জানিয়ে দিলেন, ঠিক আছে তাহলে এই কোষাধ্যক্ষের দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বিশ্বাস থাকলে দিতে পারেন।
এবার ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব পাওয়ার পর সুন্দর করে মানুষদেরকে উৎসাহিত করলেন। গমগুলো বিভিন্ন জায়গায় যেখানেই দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে ফসল দিলেন, ভরপুর ফসল। এবার কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাম সবাইকে জানিয়ে দিলেন বড় বড় গুদামজাত করা হবে, যেখানে কোনো পোকামাকড় আক্রমণ করবে না। বিশাল বিশাল গুদাম তৈরি করে ওই জায়গার মধ্যে গমগুলো স্টক করা হলো। এবার গমগুলো স্টক করার পর 7 বছর যখন পেরিয়ে গেল, মানুষের দুর্ভিক্ষ দেখা দিল। এদিকে ফিলিস্তিনের কেনানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করেন। তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কোনো খাবার নাই। ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন যে মিশরের অর্থমন্ত্রী, কোষাধ্যক্ষের দায়িত্ব যিনি আছেন, তেনার কাছে যদি কেউ যায়, অল্প কুরির মধ্যে, অল্প টাকার মধ্যে তাদেরকে খাবার দিয়ে দেয়। এবার ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা যা আছে অর্থ করি সবগুলো লইয়া তার কাছে দিয়ে তোমরা আমাদের জন্য খাবার নিয়ে আসো। এবার 10 ভাই চলতে শুরু করলেন মিশরের দিকে। মিশরের দিকে যখন চলে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কথা অনুযায়ী সবাই যখন মিশরে পৌঁছে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবাইকে দিচ্ছেন, লাইন ধরে সবাই নিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম যখন দান করতেছেন, সবাইকে দিচ্ছেন, টাকা করে নিচ্ছেন। যখন 10 ভাই এক জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান গরিমা তো ছোট্ট থেকেই ভালো ছিল। আল্লাহর নবী যারা ছিল তাদের জ্ঞান গরিমা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে দিয়েছিলেন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনতে পারলেন এরাই হলো আমার ষড়যন্ত্রকারী 10 ভাই। চিনতে পারলেন। এবার চিনতে পারার পর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিলেন, তোমরা কোথা থেকে এসেছো? বলে কেনান থেকে। আমরা 10 ভাই 12 ভাই, তার মধ্যে আমরা 10 ভাই এখানে এসেছি। বলে তোমাদের আরেক ভাইকে নিয়ে আসো নাই কেন? ওরা আরেক ভাইকে নিয়ে এসে নাই, আব্বাজান আমাদের ওই ভাইকে নিয়ে আসতে দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাম এবার চিনতে পারলেন আমার বনিয়ামিন ভাই আব্বার কাছে আছে, তার মানে আব্বাজান আমার বনিয়ামিনকে বেশি ভালোবাসি, আমার বনিয়ামিনকে বেশি ভালোবাসেন। এবার ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কৌশল করে বললেন যে আমি তোমাদেরকে, মানুষদেরকে যা দিয়েছি তোমাদেরকেও তাই দিলাম। তোমরা আমার এখান থেকে গমগুলো নিয়ে যাবা, খাদ্যগুলো নিয়ে যাবা, কিন্তু পরবর্তীতে যদি তোমরা আমার কাছে আসো গমজাত করার জন্য, গম নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমাদের ওই ভাইকেও নিয়ে আসো, তাহলে তোমাদের অংশ বেশি পাবা। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে তারা বলল, কথা তো ঠিক, আমরা যদি বনিয়ামিনকেও নিয়ে আসতাম তাহলে আমরা আরো অনেক গম পাইতাম। এবার ইউসুফ আলাইহিস সালাম একজনকে বলে দেয় যে এই যে স্বর্ণ মুদ্রা যেগুলো তারা নিয়ে এসেছে টাকা করি, সবগুলো তাদের ওই ব্যাগের মধ্যে, তাদের ওই বস্তার মধ্যে ঢুকায় দেয়, ওরা যেন না দেখতে পায়। এরা খুব খুশি হইয়া গুদামজাত থেকে যে খাদ্যগুলো নিয়ে কেনানের দিকে রওনা করলেন। কেনানের দিকে রওনা করার পর ইয়াকুব আলাইহিস সালামের সামনে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যাইয়া তারা খুব হাসি খুশি আর বললেন, আব্বাজান এত ভালো মানুষ আর হয় না, আমরা যেই টাকা করে দিয়েছে আমাদেরকে অনেকগুলো দিয়েছে। এবার ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন তারা বস্তাগুলো খুললেন, খোলার সঙ্গে যখন বস্তাগুলো খুলে খুলে গমগুলো ঢালতেছে, দেখে তাদের টাকা করি যেই স্বর্ণ মুদ্রা যেগুলো ছিল সবগুলো তার ওই বস্তার মধ্যে ভরা। তারা খুশি হয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আব্বাজান আমাদের টাকা আমাদেরকে ফিরাই দিয়েছে, তার মানে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই টাকা দিয়ে ক্রয় করতে পারবো। এদিকে ইউসুফ আলাইহিস সালাম যে কৌশলটা করেছে, এই কৌশলটা কাজে লেগেছে। এবার আব্বাকে বলে, আব্বা এই যে যেই খাদ্যগুলো কিছুদিন চলবে, তারপরে আমরা কি খাবো? এজন্য আমাদের কাছে টাকা করি আছে, আপনি চাইলে আমাদেরকে আবার আপনি অনুমতি দেন, আমরা কেনানে চলে যাও, আমরা মিশরে চলে যাব। এবার আব্বার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে তোমরা 10 ভাই যাও, বলে না না, এবার যদি আমরা যাই, বনিয়ামিনকে যদি আমরা নিয়ে না যাই তাহলে তারা আমাদেরকে খাদ্য দিবে না, তাই বনিয়ামিনকে আমাদেরকে দিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার কাছ থেকে তোমার ভাই ইউসুফকে নিয়েছিলা, কিন্তু ইউসুফকে ষড়যন্ত্র করে তোমরা কোথায় কি করলা আল্লাহ পাকেই ভালো জানে, ধৈর্য ধারণ করেছি। কিন্তু তোমরা যদি বনিয়ামিনকে নিয়ে যাও আর ষড়যন্ত্র করে শেষ করো, তাহলে তো এটা আমি মেনে নিতে পারবো না, তাই আমি আমার বনিয়ামিনকে দিতে পারবো না। ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে খুব সুন্দরভাবে কান্নাকাটি করে বলে, আমরা অঙ্গীকার করলাম আমরা বনিয়ামিনকে কখনোই বিপদের মধ্যে ফেলাই দেব না, আপনি আমাদেরকে অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দেন না। এক সময় যখন খাদ্য শেষ হয়ে গেল, কি খাবে, অর্থ করি নাই, ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন না কোনো বুদ্ধি নাই, তখন বনিয়ামিনকে সাথে দিলেন। বনিয়ামিনকে লইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আবার চলে আসলেন। আবার যখন চলে আসলেন বনিয়ামিন, এবার সবাই যখন সব ভাই 11 ভাই যখন উপস্থিত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে দেখেই বুঝতে পারলেন এইটা আমার মায়ের পেটের ভাই। ইউসুফ আলাইহিস সালাম তাকে সুন্দর করে একজনের মাধ্যমে ডেকে নিলেন রুমের মধ্যে,
রুমের মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করলেন আর বললেন, তুমি কাউকে বলিও না আমি তোমার হারানো ভাই ইউসুফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে জোরে বনিয়ামিন কান্না করে আর কয়, ভাই আব্বাজান এখন পর্যন্ত তোমার জন্য কান্নাকাটি করে, তাই তো তোমার কথা ভুলতে পারে না। আব্বা যদি তোমার কথা জানতে পারে তাহলে অনেক বেশি খুশি হবেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, না এখন না, একটু সময় দাও। এবার বনিয়ামিনকে বলে, আমি তোমাকে আমার কাছে রেখে দেব আব্বাকে নিয়ে আসার জন্য। আমি একটা পলিসি তৈরি করব, কৌশল তৈরি করব, তাতে তুমি মন ক্ষুণ্ণ করবা না। এবার সব ভাইদেরকে সুন্দর করে বন্টন করা হচ্ছে খাদ্য, গমগুলম দিয়ে দেওয়া হচ্ছে, বনিয়ামিনকেও দিয়ে দেওয়া হলো। কিন্তু বনিয়ামিনকে দিয়ে দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম একজনকে বলেছিল, আমার এই রাজপ্রাসাদ থেকে স্বর্ণের একটা পেয়ালা বনিয়ামিনের ব্যাগের মধ্যে, থলির মধ্যে ঢুকাই দিবা। এবার থলির মধ্যে যখন ঢুকায় দেওয়া হলো, থলির মধ্যে ঢুকায় দেওয়ার পর তাদেরকে বলা হতো, তোমরা চলে যাও। যখন রাজপ্রাসাদের এরিয়া থেকে চলে যাবে, গেট দিয়ে পার হবে, এমন সময় এলান করে দেওয়া হলো যে রাজপ্রাসাদ থেকে একটা মূল্যবান সম্পদ হারিয়েছে, তোমরা কেউ যাইতে পারবে না। আরো যারা ছিল সবাইকে আটকিয়ে দেওয়া হলো। এবার 10 ভাই সামনে, 11 ভাই সামনে ইউসুফ আলাইহিস সালাম এলান করে দিলেন যে আমার রাজপ্রাসাদ থেকে চুরি করেছো, রাজি হও। তারা বলে, আমরা তো চুরি করি নাই, জানি না। এবার ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে 11 ভাইকে জানিয়ে দিলেন, যদি তোমাদের মধ্যে থেকে চোর কেউ থাকে তাহলে তার শাস্তি কি হবে? বলে, আমরা আমাদের শরিয়াত অনুযায়ী শাস্তি হলো অবশ্যই যার চুরি করবে তার গোলাম হয়ে থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তাহলে সবগুলো ভাইদের মালগুলো সুন্দর করে বারবার রিসার্চ করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, সবার বস্তাগুলো খুলে খুলে দেখা হচ্ছে, কিন্তু 10 ভাইয়ের কোনো ভাইয়ের বস্তার মধ্যে এই পেয়ালাটা নাই। বনিয়ামিনের ওই যখন ব্যাগটা থলেটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে এখানে স্বর্ণের পেয়ালা। বনিয়ামিন বলে, হায় এটা কেমন কথা। অন্য অন্য ভাইরা বলে, এটা কেমন কথা, বনিয়ামিন তো এই কাজ করতে পারে না। কিন্তু হঠাৎ এক ভাই বলে ফেললো যে তার এক ভাই ছোট্টকালে চুরি করার কারণেই কিন্তু আমরা তাকে ছেড়ে ফেলছি, হারিয়ে ফেলছি। ইউসুফ আলাইহিস সালামের মনটার মধ্যে আঘাত লাগলো। তোমরা যা বলতেছো যদি সত্য হয় ভালো, মিথ্যা হলে আল্লাহ পাক যেন তোমাদেরকে মাফ করে দেয়। এই কথা বলার পর এবার বনিয়ামিনকে গোলাম হিসেবে রাজপ্রাসাদের মধ্যে রাখা হবে। অন্য অন্য ভাই বলে, ও অর্থমন্ত্রী বা কোষাধ্যক্ষর মন্ত্রী, এই কাজটা করতে পারেন না, কারণ আমার বাবা এটা মেনে নিতে পারবে না, বাবার কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। ইয়াহুদা ছিল বড়, ইয়াহুদা বলেন যে আমার ভাইকে ছাড়া আমি কখনোই বাবার সামনে যাইতে পারবো না। তাই এক ভাই থেকে গেলেন মিশরের মধ্যে, বাকি 9 ভাই চলে গেলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাইয়া কান্নাকাটি করে কয়, বাবা আমাদের ভাই চুরি করার দায়ে এখন গোলাম হয়ে মিশরের মধ্যে পড়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে যে, তোমরা কি ষড়যন্ত্র আবার করলা, তোমরা কি ষড়যন্ত্র আবার করলা, তোমাদের ষড়যন্ত্র আল্লাহ পাকেই ভালো জানেন। এখন তোমরা কান্নাকাটি করতেছো, তার মানে আমার ধৈর্য ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আবার পাঠিয়ে দিলেন, আমরা তোমার কথা বিশ্বাস করি না, যাও যত দ্রুত পারো আমার সন্তান বনিয়ামিনকে আমার কাছে ফেরত নিয়ে আসো। এবার তারা আবার চলে গেছে মিশরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের সামনে যাইয়া কান্নাকাটি করে বলে, ও ইউসুফ, আমাদের ভাইকে ছাড়া আমরা যদি যাই তাহলে আমাদের বাবা আর টিকতে পারবে না, মারা যাবে। ইউসুফ আলাইহিস সালাম আর টিকতে পারলেন না। তাই তো ইউসুফ আলাইহিস সালাম চোখের পানিগুলো ছাড়লেন আর বুঝাই দিলেন যে আমি কিন্তু তোমাদের ভাই। পরিচয় যখন ব্যক্ত করলেন, পরিচয় ব্যক্ত করার পর ইউসুফ আলাইহিস সালাম পরিচয় ব্যক্ত করার পর সুন্দর করে তাদেরকে জানিয়ে দিলেন, আমি চাই আমার বাবাকে এই মিশরের মধ্যে নিয়ে আসার জন্য। তাই তো তোমাদের কাছে আমার একটা জামা দিলাম, এই জামা লইয়া তোমরা যাও আমার বাবাকে নিয়ে আসো। এই ভাইগুলো সবাই যখন আসতে শুরু করলো কেনানের দিকে, সবার মন খুশি, আমার বাবা যদি জানতে পারে ইউসুফ বেঁচে আছে তাহলে আমার বাবা অনেক খুশি হবে। তাই তো ইউসুফ আলাইহিস সালামের জামা লইয়া রওনা শুরু করলো। কয়েকশো মাইল দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের এই জামার গন্ধ ইয়াকুব আলাইহিস সালাম যেন নাক দিয়ে সুঘ্রাণ পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পথের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, আমি আমার এই সুঘ্রাণের মধ্যে, বাতাসের মধ্যে আমার সন্তান ইউসুফের সুঘ্রাণ পাই। ঠিক এভাবেই যখন তিনি পথের দিকে তাকাইছিলেন, সব সন্তানরা যখন চলে আসলেন যে আমরা বনিয়ামিনকে পাইলাম না, বাবা গো এই জামাটা দিয়েছে, আপনি আগে জামাটা দেখেন। ইউসুফ আলাইহিস সালামের জামা পাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখ দুইটো অন্ধ হয়ে গিয়েছিলেন। যখন এই জামাটা মুখের মধ্যে লাগাইছেন, চোখের মধ্যে লাগাইছেন, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টিকে ফিরাই দিয়েছি। এবার ইয়াকুব আলাইহিস সালামকে সব ঘটনা খুলে বললে ইয়াকুব আলাইহিস সালাম এত বেশি খুশি হইলেন, সন্তানদেরকে লইয়া তিনি মিশরের দিকে রওনা শুরু করলেন। মিশরের গেটের মধ্যে যখন পৌঁছবেন, ইউসুফ আলাইহিস সালাম জানতে পারিয়া বাবাকে, মাকে, ভাইদেরকে সংবর্ধনা জানার জন্য প্রাসাদ থেকে তিনিও অনেক দূর এগিয়ে এসেছেন। বাবা, ভাই, মা 70 জন
কাফেলা লইয়া যখন ইয়াকুব আলাইহিস সালাম রওনা শুরু করেছিলেন, তিনি তাদের সবাইকে বরণ করে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে ঢুকাইয়া নিলেন। জোরে বলেন সুবহান। ঠিক সেই সময় সব ভাইগুলো যখন সামনে এসেছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মা দুই দিকে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বাজান, আমি স্বপ্ন যুগের মধ্যে যে স্বপ্নটা দেখেছিলাম 11টা তারকারা দিয়ে আমাকে সিজদা করতেছে, আলহামদুলিল্লাহ সেই দিনটা আজকে বাস্তবায়ন পরিণত হয়। জোরে বলেন সুবহান।